জনাব তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, আমাদের সিলেটের অহংকার, সিলেটবাসীর গর্ব জনাব হুমায়ুন কবির চৌধুরী, হুমায়ুন কবির, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল সহ জাসাসের প্রত্যেক নেতৃবৃন্দকে এবং সর্বোপরি শ্রীমঙ্গল কমলগঞ্জবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এবং শ্রীমঙ্গল কমলগঞ্জের মাঠে মানুষের নেতা আলহাজ মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। শুধু উনি একমাত্র আত্মীয় সাহেব ভাই শ্রীমঙ্গলের লুটেরা করেছেন। আমরা ওয়াদা করে দিতে চাই আজকের এই জনসভা থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে, আর যদি আমরা আপনাদের ভোটে, আমাদের নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী সাহেবকে এই শ্রীমঙ্গল কমলগঞ্জ আসন থেকে বিশাল ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে ভোটে পাশ করে পাঠাইতে পারে, ইনশাআল্লাহ আগামী 5 বছরে যে উন্নয়ন শ্রীমঙ্গল কমলগঞ্জে হবে আপনারা দেখে বিস্মিত হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু আজকে আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের সামনে উপস্থিত, তার সামনে আমাদের কিছু দাবি দেওয়া অবশ্যই রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যদি বিএনপি সরকার গঠন করে আল্লাহর রহমতে হুমায়ুন কবির সাহেব অবশ্যই সিলেটের থেকে একজন মন্ত্রিত্বের দাবিদার হবেন। যেহেতু উনি ইনশাআল্লাহ আমাদের দোয়ায় আপনাদের ভোটে সরকার গঠন করে মন্ত্রিত্ব দায়িত্ব পাবেন, আমাদের অবশ্যই ওনার কাছে যাওয়ার আছে। আমাদের শ্রীমঙ্গলের যানজটের অনেক সমস্যা, আমাদের একটা বাইপাস খুবই জরুরি হয়ে পড়েছে। শ্রীমঙ্গল কমলগঞ্জের খেলার মাঠের অনেক দুরবস্থা, আমাদের মাঠগুলোকে সংস্কার করে দেওয়ার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমাদের শ্রীমঙ্গলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের স্কুল এবং কলেজ স্কুলের সামনে, কলেজের সামনে, মাদ্রাসার সামনে একটি ময়লার বাজার রয়েছে, যা নিয়ে আমি অনেক ভোগান্তিতে আছি। এই আমরা অনুরোধ জানাবো, যদি আমরা আল্লাহর রহমতে সরকার গঠন করে আপনার নিজ দায়িত্বে আপনি আমাদের এই সমস্যার সমাধান করে দিবেন। সাথে সাথে আমাদের দাবি থাকবে এই শ্রীমঙ্গল উপজেলার পাশাপাশি শ্রীমঙ্গল পৌরসভাটাকে যাতে এই পৌরসভাটা করে দেওয়া হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শেষবারের মতো আবারও আপনাদের কাছে তাদের শিখের ঘুরছে, আপনাদের কাছ থেকে আজকে অভিযান নিচ্ছে। আপনারা জয়যুক্ত করে শ্রীমঙ্গলবাসীকে এমপি উপহার দিবেন, এই আহ্বান জানিয়ে আমি শ্রীমঙ্গল পৌর বিদ্যুৎ পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ভালো তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক করব কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, ছাত্রলীগের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব, তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, মহিলাদের নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, জীবন উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব, মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মের উপাসনালয় সময়ের সংস্কার উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব, কমলগঞ্জ শ্রীমঙ্গলকে পর্যটন ও চা শিল্পের উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ব্যবসা ও পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি করা সহ পরিচিত, পরিকল্পিত ও আকর্ষণীয় পর্যটন নগর হিসাবে গড়ে তুলব। সংসদ ভবনের বিমানবন্দর পুনরায় চালু করুন, শ্রীমঙ্গল তথা ক্রীড়া কেন্দ্র কার্যকরভাবে চালু করুন, স্থানীয় শিল্প স্থাপন, ভারতের ত্রিপুরা সীমান্ত থেকে মনু নদী পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণের জন্য কমলগঞ্জ এলাকায় দোলাই নদীর দুই পাশে স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণ, শ্রীমঙ্গল উপজেলায় পাহাড়ি ধরাগুলি সংস্কার, জলবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এই জেলায়
মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় না থাকায় উপযুক্ত স্বাস্থ্য ও উচ্চশিক্ষা থেকে অঞ্চলবাসী বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও 2টি উপজেলায় কারিগরি স্কুল এবং কলেজ স্থাপনে উদ্যোগ গ্রহণ করবে। শ্রীমঙ্গল কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিটি ক্লিনিকগুলিকে আধুনিকীকরণ, গ্রামের জনপদ সকল রাস্তাঘাট সংস্কার, পাকা গ্রহণ, শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, শ্রীমঙ্গল কমলগঞ্জ পৌর এলাকায় ওয়াকওয়ে পরিকল্পনা ও আওতাভুক্তকরণ, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ স্থাপন তথা অবকাঠামোগত উন্নয়ন, সঠিক পরিকল্পনার মাধ্যমে হাইলাওয়ার কেন্দ্রিক মৎস্য ক্ষেত্রকে সমৃদ্ধ করে স্থানীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, স্থানীয় তাঁত শিল্পের প্রসারে লক্ষ্যে বাজার সৃষ্টি, বিপণন উন্নয়নে মাস্টার প্ল্যান গ্রহণ এবং বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ে কৃষির আধুনিকায়ন, কৃষি ঋণ সহজীকরণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, তার জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী মহানগর জাতির গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি বিকশিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এইসব পদক্ষেপগুলি গ্রহণ করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আপনার গ্রামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির এখানে উপস্থিত, জাতীয়তাবাদী দল সরকারের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব আব্দুল রিপন উপস্থিত, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, মুজিবুর রহমানের পক্ষে কথা বলার জন্য। এই মুজিবুর রহমান একজন নিপীড়িত মানুষ, তাকে 16 বছর নির্যাতন নিপীড়ন করে বিভিন্ন ভাবে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে এই মুজিবুর রহমানকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছিল। আজকে এই মুজিবুর রহমান জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী। এই জাতীয়তাবাদী দল দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রিয় ভারতকে আমরা হারিয়েছি। 9 আগস্টে আমরা দেখেছি দল থেকে হাজার নেতা কর্মী এবং ছাত্র জনতাকে উদ্ধার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর এই বুথে এবং এই মানুষের বুথের অধিকারের জন্য এই জাতীয়তাবাদী দল সর্বদা নেতা কর্মীরা আন্দোলন করে ছুটি দিয়েছে। লক্ষ লক্ষ মামলা খেলা করেছিল। আজকে নির্বাচনের পরিবেশে আমরা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই, এই মুজিবুর রহমানের নির্যাতন এবং নিপীড়নের জবাব আপনারা আগামী 12 ফেব্রুয়ারি তাদের শীর্ষের পক্ষে বলতে আপনারা জবাব করবেন। আমার মুজিবুর রহমান এই শ্রীমঙ্গল কর্মকাণ্ডের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আরেকটি কথা বলতে চাই, সবাইকে ধন্যবাদ। আরেক জেল, তার নাম সেল। আপনারা যারা জেল খেটেছেন তারা জানেন সেলের পরিধিটা কি। সেই মুজিব ভাই জেলের ভিতরে সেলে থাকতেন। জেলে থাকাকালীন অবস্থায় উনার ভাইয়ের মৃত্যুবরণ করেছিলেন। আমরা উনাকে প্রেরণে মুক্ত করে মৌলভীবাজারের শাহ মোস্তফা রহমতুল্লাহ মাজারের সামনে উনার ভাইয়ের জানাজায় শরীক করেছিলাম। অসংখ্য গণিত মামলায় যে মানুষটি সংগ্রামের সংকটে মৌলভীবাজারে যে মানুষটি সবচেয়ে বেশি নির্যাতিত, সেই মানুষটির নাম হাজী মুজিবুর রহমান চৌধুরী। আহ্বায়ক জনাব হাজী মুজিবুর রহমান চৌধুরী, আব্দুল রিপন, মিজানুর রহমান মিজান সহ আমাদের জেলা এবং থানা, উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সময় নাই, আমরা উঠছি আল্লাহ উঠছি। আমি কৃতজ্ঞতা জানাবো কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে আমার যেসব নেতা কর্মী অনেক দূর দূরান্ত থেকে এসে আমার এই সভাকে, আমার হুমায়ুন ভাইকে সম্মান করার জন্য আসছেন এবং কষ্ট করে আপনারা আসার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের এই নির্বাচনী মিটিং এ অনেক সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে, প্রত্যেক ধর্মের লোক অংশগ্রহণ করেছে। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার বক্তব্য তেমন কিছু নাই, বক্তব্য আমার নেতা জনাব হুমায়ুন কবির সাহেব দিকে। আমি শুধু আমার নেতা কর্মীদেরকে এইটুকু বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন, প্রতিদিন আপনারা মিটিং মিছিল করতেছেন।
হচ্ছে, অনেকে ঘুমাইতে পারে না। আমি দেখি বিভিন্ন জায়গায় মিটিংয়ে গেলে নেতৃবৃন্দরা কিভাবে আমাকে নিয়ে যায়, কিভাবে পৌঁছে যাবে, এই বিষয়ের জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর কয়েকটা দিন আছে, আজকে 5 তারিখ, মাত্র 1 সপ্তাহ মানে 7 দিন। আজকে দিন বাদ দিয়ে দিলে 6 দিন আছে আমাদের কাছে প্রচারণা করার জন্য। 5 দিন আপনারা দয়া করে এই 5 দিন আগে যেরকম কষ্ট করছেন, সেই কষ্টের ফসল গড়ে তোলার জন্য 5 দিন সবাই একটু কষ্ট করবেন। আর আমরা বক্তব্য শুনবো আমাদের নেতা, আমাদের সিলেটের গর্ব হুমায়ুন রশিদ সাহেবের কাছ হুমায়ুন আমাদের কাছ থেকে। আর আমার এখানে জেলার নেতৃবৃন্দ আসছেন, অত্যন্ত নিবেদিত, ওনাদের নেতৃত্বে আজকে জেলার এই অবস্থা। ভালো পজিশন, আল্লাহর রহমত। আমি উনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনকে আমাদের প্রত্যেক ওয়ার্ডে মিছিল হবে, বিকালে প্রার্থনা করা হবে আর প্রত্যেক ওয়ার্ডে মিছিল করা হবে। আমি এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্যের যে বাকি অংশ শুধু হুমায়ুন ভাইয়ের জন্য আমি এটা দিলাম, কারণ আগেদের আদানের পরে নামাজের সময় হয়ে গেলে আর বক্তব্য নিয়ে থাকে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেবের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আজকে সবার সম্মানিত প্রধান অতিথি যারা হুমায়ুন কবির বক্তব্য রাখার জন্য জানাচ্ছি যারা হুমায়ুন কবির। মৌলভীবাজার জেলা বিএনপি জেলা আব্দুল রহিম রিপন সাহেব, আব্দুল রহিম রিপন সাহেব, সংগ্রামী সদস্য সচিব মৌলভীবাজার জেলা বিএনপি, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা জেলা বিপি মিজানুর রহমান সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকে এই আয়োজনের সাথে জোরালোভাবে নির্ধারিত জনাব সফরাজ আহমদ সরফুল সাহেব, যাকে ঘিরে আজকের এই সমাবেশ, যার বক্তৃতাকে ঘিরে আজকের এই সমাবেশ, নানান শিশের উন্নয়নের প্রতীক শ্রীমঙ্গল কমলগঞ্জে বারবার যারা নির্যাতিত জনবন্দিতার নেতা আপনাদের অঞ্চলের কৃতি সন্তান জনাব হাজী মুজিব সাহেব উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক প্রবাসী নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রীমঙ্গলবাসী, আসসালামু আলাইকুম। প্রথমে এই আজকের সভা মৌলভীবাজারের মাটি হইল আমার প্রথম রাজনৈতিক সভা। বাংলাদেশের কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, মৌলভীবাজারের কৃতি সন্তান জনাব এম সাইদুর রহমান সাহেব, আমার শিশুর প্রতীক হইল সিলেট বিভাগের উন্নয়নের প্রতীক। আগামী 12ই ফেব্রুয়ারি পরে দানব শিশুর প্রতীক হইল শ্রীমঙ্গল কমলগঞ্জের উন্নয়নের প্রতীক। আমি আহ্বান জানাই আজকে যারা এই সমাবেশে আছেন, যারা ইচ্ছা করছেন না বা দূর থেকে মাইক না, একবার আপনারা দানব শিশুর প্রতীকতার তারিখ আমার ভাই হাজী মুজিব সাহেব বুঝতে অন্যান্য দলের দেখছেন, একবার দানব শিশুর দিয়ে ফিরে যাওয়া কিভাবে হয়। আমরা শ্রমিক ভাই ওনারা কষ্ট করে কাজ করবো হয় সারা হলো তারা উন্নয়নের ব্যাপারে বিএনপি সরকার সরকার ইনশাআল্লাহ এবং আমরা পদক্ষেপ নিয়ে আইব যদি বাংলার দল নির্বাচিত হয়, বাংলাদেশের জনমন্ডিত জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ এইবার বাংলাদেশের জনগণের প্রতি 12 তারিখ আমরা এই শ্রীমঙ্গলের চা শ্রমিকদের একটা মান সম্পন্ন বেতন যাতে তারা পায়, তারা তাদের জীবন মান সম্পন্ন ভাবে
সম্পূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। আপনারা জানেন বিএনপি সরকার আগামীতে নির্বাচিত হইলে কৃষকদের ব্যাপারে বিশেষ উন্নয়ন পদক্ষেপ নেওয়া হইব, কৃষক কার্ড দেওয়া হইব এবং কৃষকরা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হইব, বিভিন্ন ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হইব, যাতে কৃষকরা যে ফসল ফলান করবা এটা যাতে মার্কেটও নিয়ে আনা যায় এবং তারাও যাতে তারা নিজের সব কৃষকরা কাজ হবার মাধ্যমে অর্থনৈতিকভাবে একটা শক্ত মজবুত অবস্থানও চাইতে পারেন এবং তারা পরিবারকে নিয়ে এবং তারা ছেলেদের নিয়ে ভালোভাবে মানসম্পন্ন জীবনযাপন করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বাংলাদেশের যদি কেউ কোনো দল উন্নয়নের রূপরেখা দিয়ে থাকে ৩১ দফার মাধ্যমে যে আপনারা ভোট প্রয়োগ করলে কিনা বাংলাদেশের নাই মানে একটা দল নির্বাচিত হইলে হবে একমাত্র দল বিএনপি এই রূপরেখা দিচ্ছে। বাকিরা কিন্তু এগুলো কোনো ইন্টারেস্ট নাই, খালি আছে ব্যস্ত বিএনপি ওটা হতো নাই বা এইটা করছে এখন বল এটা খর আপনারে আরে বাবা বিএনপি তো ফরিয়াদ দেখাইছে আমার এই যে শিশু আমার এই ফিমেল এডুকেশন আজকে এই বিএনপি 91 সরকার দিয়ে বলে হল সরকারে এই মহিলা শিশু গার্লস এডুকেশনকে 3 বছর এত আপনার ইউনিভার্সিটি পর্যন্ত আজকে এই সরকার আজকে দেশের মাঝে পাস সিলেক্টরেও পাস তো বিএনপি উন্নয়নশীল রাজনীতি অভাব নিয়ে রাজনীতি করে শ্রীমঙ্গল কলেজের সামনে কোনো উদ্যোগ নেয় না। তো নির্বাচিত সরকার আইলে আজি মুজিব সাহেব তাদের শিশু প্রতি কইলে এই মহিলা এখানে মহিলা ভালাই একটা কলেজের সামনে প্রতি থাকবো কোনোভাবে গ্রহণযোগ্য হইত না। আগামী বিএনপি সরকার এটা প্রাধান্য দেব এবং শ্রীমঙ্গল কমলগঞ্জ কিভাবে আমরা ওপেন স্পেস প্রদান করি, মাঠ প্রদান করি, কিভাবে ফুটবল ক্রিকেট আমি ইনভেস্টমেন্ট প্রদান করি, আরো বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে এটা আমরা গুরুত্ব দেওয়া বিবেচনা হইব এবং ইনশাআল্লাহ ডেলিভারি হইব। পৌরসভার সীমানা আরো যাতে এক্সটেন্ড করা হয় ওটা নিয়েও একটা চিন্তা আছে বিএনপি সরকারের এবং আগামীতে পৌরসভা সীমানা বাড়ানোর দাবি আপনার দাবি যেখানে আছে আপনার দাবি হাজি মুজিবর দাবি হাজি মুজিবর দাবি হইল বিএনপি আপনার দাবির প্রতি উত্তর দেওয়া এখানে উন্নয়ন করিয়া এবং এই সীমানা পরিবর্তন করিয়া ইনশাআল্লাহ আপনারা সবে যেভাবে করিয়া গেছেন সিলেটর দায় মন্দির দায় আমি আপনার বাড়ি সঙ্গে আজকে আপনার সামনে বলা হইয়া গেলাম আপনার ক্যাবিনেট সভার সামনে হাজি মুজিব সাহেবের সামনে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর সামনে আমি যদি কোনো ধরনের দায়িত্ব পাই আমার নেতা ধরে আমার দেয় তাহলে মৌলিকবাজারের মানুষ নয় এবং মৌলিকবাজারের নেতৃবৃন্দ করে মিলিয়া শ্রীমঙ্গল কমলগঞ্জ সহ সমস্ত জেলা কিভাবে আমরা আরো উন্নয়নের দ্বারা যেভাবে সাইকুলমাঠ হবে রূপান্তরিত করিয়া গেছিলাম মৌলিকবাজারের উন্নয়ন এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখিয়া আরো উন্নয়নের একটা জিনিস সর্বশেষে মনে রাখবা আমি আবারও কইতাম চাই আমার বক্তৃতা শেষ করার আগে গেল তো বিষয় ওই জন্য একটা দরকার আমি আমরা গোলার পক্ষ থেকে একটা দাবি রাখলাম একটা দরকার দেখুন